দর্শক, এই যে দেখুন বাইরের দৃশ্যগুলো দেখাচ্ছি। বিশাল বড় এরিয়া নিয়ে এই আশ্রম, শ্রী শ্রী ল্যাংটা বাবার আশ্রম। বিশাল বড় এরিয়া নিয়ে দর্শক আজকে আপনাদের দেখাবো মাগুরায় একটি আশ্রম, ল্যাংটা বাবার আশ্রম। সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখুন, এই আশ্রমে একটি বটগাছ আছে, অনেক পুরনো দিনের বটগাছ। বিশাল বড় এরিয়া নিয়ে বটগাছটা। দর্শক একেবারে দেখুন নদীর পাড়ে মন্দিরটা। এখানে সম্ভবত শ্মশান ঘাট। দর্শক আজকে আমরা মাগুরা জেলায় চলে আসছি। এই মাগুরায় সাদুয়া, শ্রী শ্রী সাদুয়া ল্যাংটা বাবার আশ্রমে। তো এই আশ্রমটা বহু আগের পুরানা আশ্রম। তো এই ল্যাংটা বাবাকে যিনি দেখেছে, তো তার সাথে আমরা একটু কথা বলবো এবং তার কাছ থেকে কিছু জানবো যে ল্যাংটা বাবার জীবনীর কিছু ইতিহাস। তো দর্শক আমরা এই যে দেখুন একজন অনেক আগের পুরনো, ওনার বয়স, আপনার বয়স কত? ৭৬ বছর। ৭৬ বছর বয়স ওনার। তো উনি ল্যাংটা বাবাকে দেখেছে, তাই এই জন্য ওনার সাথে কিছু কথা বলবো, ওনার বিষয়ে, ল্যাংটা বাবার বিষয়ে কিছু জানবো। প্রথমে আমাদের এখানে যখন আসে উনি তখন বিরাট বিরাট গাছপালা, তা গাছপালা, তো গাছপালার জন্যই এখানে কেউ বয়তে কোনো লোক আসতো না। অন্ধকার, বিরাট বড় বড় গাছপালা। তা তখনই উনার এই জায়গা আবার অনেক কিছু চুরি ডাকাতি পয়সা করে ভাগ করা হইতো। তা কেউ কেউ মনে করতো যে আজকে ল্যাংটা বাবার কাটিয়ে ফেলে দেবো। ও হলো বন্ড গোসাই, তা কাটিয়ে ফেলে দেবো। বস্তা নিয়ে আইছে, রামদাও নিয়ে আইছে, মুগুর নিয়ে আইছে, এসে দেখে যে চারটে সাপে আর কি বাতাস দিচ্ছে, আর ৫-৬টা সাপে আর কি ওই সূর্য চোখি মুখি লাগতেছে, সেটা আর কি ছায়া করে রাখেছে। ওই জায়গাতে সব ফেলে দিয়ে তখন আর কি ল্যাংটা বাবার চরণ পায়টাই ধরে টের করে বাবা মাফ করে দেবেন। হ্যাঁ, আর ভক্তবিন্দু যখন এখানে আসতেন, তিনি আসার পরবর্তী কোনো লোক আসতো না। এই চাল ডাল যে কোথার থেকে আসবে, এই ১৪ দিন ১০,০০০ লোক, ২০,০০০ লোক হইতো, কিন্তু কীরা চাল ডাল দেবে? এ চাল ডাল দেওয়ার কেউ কোনো লোক ছিল না। তার ল্যাংটা বাবা করলে যে আরে আসতেছে, তা তখন কোথার থেকে ট্রাকে চাউল চলে আসছে, ডাল, তেল, লবণ, যা যা প্রয়োজন সব কিছু খড়ি কাটি সব ট্রাক ভরে বয়ে যাচ্ছে। আমাদের দেখা করতে দেখেছি। ল্যাংটা বাবা অতুলনীয়। আর এ জায়গা আগে আমাদের মুরব্বীরা এই নদী দিয়ে, যখন নদী চালু ছিল তখন কুমির টুমিরও ভাসে যেত। একটু বলি যে আপনি যেই ইতিহাসটা বলতেছেন, যেই সময়ের, ওই সময় কি ট্রাক আসতো এখানে না? আচ্ছা আচ্ছা, ট্রাক আসতো এখান থেকে। ট্রাকে যে এমনিতে এই মাঠের এমনিতে চলে আসতো, আর এই নদীতে নৌকো আসতো, পাংশি নৌকোয় সব কিছু আলু মালু এ সমস্ত বহুত কিছু আসতো আর কি নৌকায়। তেল, লবণ, ডাল সব কিছু আর কি পাকের জন্যে। ওই উনার প্রসাদ একজন হয়তো একটা হাতে নিয়ে প্রসাদ দেওয়ার তালে আছে, কিন্তু বালতির ৪ ফুট হই না, দেওয়ার তালে আছে। হাজার হাজার লোক খাইছে। উত্তরে মেঘ করেছে, দর্শকের তাড়াতাড়ি খাওয়ার চিন্তা করতেছে। তা করে এই তোমরা আর সাই সুই করে কথা বলতেন উনি। তা বললো যে তোমরা অত ব্যস্ত হয়ে না, আস্তে আস্তে খাও, আমাদের বৃষ্টি ঝড় আসবে না কিছুই। তারপর আমাদের নদীর উপর বিরাট ঝড় হয়ে চলে গেলো, এটা আমাকে দেখা কথা, এইটা আমরা দেখেছি।
হ্যাঁ, তা যাই হোক, ল্যাংটা বাবার অতুলনীয় অনেকে আর কি ল্যাংটার জন্যই উনার ওই একরকম সূত্রা পাতায় ডলিয়ে মারিছে, মারলি পরে তার কিছু এনে যে মারিছে তার মানে জ্বলতে জ্বলতে কাজ ছাড়া, তা বললো যে এই ওখানে তুলি লাগাই দাও, তুলি লাগা দিলে সারিয়ে দেবে না। উনি যখন প্রথম জন্ম নেয় উনার খেলার সাথে আসলেন 5-7 বছর, উনি যখন আসলেন তার 5 বছর পরে খেলার সাথে এলো, নাম তার কাঙালে। তা তখন বলল যে আমরা সব সেই ল্যাংটা বাবার কাছ থেকে সব আমরা যা কিছু দেখেছি, আর যখন উনি ছোট তখনই একদিনকে স্কুলে গেছিলেন, আর উনি আর স্কুলে করেনি, ওই আমাদের যে সম্প্রদায়ের ভিতরে নাম কীর্তন করে বেড়াতেন। তো একদিন ল্যাংটা বাবার মা কছে, হ্যাঁ পাগল, দেখো তো তোমার বাবা তো মাঠে চলে যায় জমি জমা দেখতে, বহুত জমির মতো, তার সেজন্য তো এখন তামাকের একটু জল যে কিরাম দেবো রে বাবা। তা করলে মা তুমি চিন্তা করে তুমি যাও কাজ করো, আমি দিচ্ছি জল, তুমি একটা বন্দায় জল এনে দাও। তা বলে ওর পাগলে এক বন্ধা শোয়া কল উঠে জলটা এনে কিছু করতে পারি না, তোমার এক বদনায় হয় নাকি, বলে তুমি জল নিয়ে কাজ কাজ চলে যাও এক বন্ধা দিয়ে। তো এখন এক বন্ধা দেশে দিলি পরে মানে এক গাছের গোড়ায় দাঁড়িয়েছে, প্রত্যেক গাছে জল আর জল। আশ্চর্য, উনি অতুলনীয় বহুত কিছু দেখাইছেন। উনার এইরকম অনেক আলোকিত বহুত ঘটনা আছে তার আর কি। আসলে আমরা তো মানুষ মনে করেন আলোকিত কোনো ঘটনা না দেখলে না শুনলে মনে করেন বিশ্বাস করি না, ঠিক না? এটাই আমাদের আর কি হিসাব আর কি। তো উনার অনেক কিছু জুলুয়ানি আছে, ওই যে ইট পাটকেল, বহুত ইট পাটকেল জুলুয়ানো আছে, যার যা মানুষরা করে তার মানুষরা খাইতে যায়, তার ব্যাধি বা যে কোনো জিনিসের জন্য আশা করে এখানে মান্যত করে, এবং তার সারিয়ে গেলে সে মান্যতটা দিয়ে যায়। কেউ মুরগি দিয়ে গেছে, কেউ ছাগল দিয়ে গেছে, এটা আমরা দেখি যে কিছু দিনের ভিতরে আমরা দেখি। হ্যাঁ, ইনি যখন প্রথম ওই সৈন্যটি তলা আইছিলেন, আসলি পরে তখন আর কি ওই একজন আর কি ওই ধ্যানে ল্যাংটা হয়ে থাকতো, গাটে মেয়ে ছেলে নামতো। তো ল্যাংটার জন্য মেয়ে ছেলে লজ্জাতে বাড়িতে করতো যে এরম এই কোন পাগল না কিডা আছে ল্যাংটা হয়ে থাকে, আমাদের নদীতে নামতে একটু লজ্জাই করে। তা তখন সে এক শ্যামরা আসে আর কি তাড়াতাড়ি চড়াত করে 2-3টে বাড়ি দিয়েছে, বাড়ি দিল ওই জায়গায় ডুব দিয়ে আমাদের ওই গাংনালেতে এই পর্যন্ত আসছি, সকালে নৌকো খুললে সন্ধ্যে লেগে যাবে আসছি। উনি এক ডুব দিয়ে আমাদের 7 দয় উঠেছিলেন এক ডুব দিয়ে। তারপরে উনারে কলে এখানে নামাই দাও, তাও জালে বাজে উঠেছিল জালে। হ্যাঁ, তা তখন দেখে যে লোক তো কত এখানে আমার নামাই দাও, এই বৃহৎ বনের ভিতরে উনি এখানেই থাকলেন। হ্যাঁ, দেখেন। তো আরেকটা ঘটনা আমি শুনলাম ওই যে আরেকজনের মুখে, যে উনি নাকি বলে 7 দিন পানিতে ডুবে আছিল। এটার বিষয়ে কিছু আপনি জানেন কিনা? আমাদের গঙ্গা সাধনে বলতে একটা জিনিস আছে, তা ওই নদীর ভিতরে ডুব দিয়ে 7 দিন আর কি মানে ডুবেই ছিলেন, ডুবে তার তপস্যা করে তার 7 দিন পর উঠলেন। এটা আমাদের মুরব্বীদের দেখা কথা, আমরা ওটা দেখিনি, এটা আমাদের মুরব্বীদের কাছে আমরা শুনেছি, আমার শোনা কথা আমাদের মুরব্বীরা বলিছে। আপনি কি ল্যাংটা বাবাকে স্বয়ং চোখে দেখছেন আপনি? আমার তখন বয়স 15-16 বছর, ল্যাংটা বাবা যখন আমরা 15-16 বছর, সেই সময় আমরা 8 ল্যাংটা বাবার কাছে। এই আমাকে দেখা কথা, যে কয়টা জিনিস যা বললাম এটা আমাদের দেখা কথা। দর্শক যেমনটা শুনছিলেন যে আলোকিত একজন ল্যাংটা বাবা, ওনার যে আশ্রম এই মাগুরায়, আমরা এসে ওনার কিছু জীবনী শুনতে পারলাম এবং জানতে পারলাম একজন মুরব্বীর মুখে। তো উনি স্বয়ং চোখে দেখেছে তাকে, তাই ওনার বিষয় কিছু ইতিহাস আমরা জানতে পারলাম। তো দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দর্শক, যেই গাছটি এই সেই গাছ যে মানতি করে নিয়তপূর্ণ হয় মানুষের, এই সেই গাছ, আলোকিত গাছ।